গরম পড়তে না পড়তে এই মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশা আমাদেরকে কামড়ালে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো কিনে আনি, যার গন্ধ আমাদের একদমই সহ্য হয় না। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাদের তো একদমই সহ্য হয় না। আর এই মস্কিটো বা যে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ মশা তাড়ানোর আমাদের শরীরের জন্যও কিন্তু খুবই ক্ষতিকারক। সেই জন্য মশা তাড়ানোর জন্য যদি আমরা প্রাকৃতিক কিছু জিনিস ইউজ করি বা আমরা যদি আমাদের ঘরোয়া জিনিস দিয়ে মশা তাড়াই, তাহলে আমাদের শরীরেও কোনো ক্ষতি হবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি আর খুব সহজ পদ্ধতি নিয়ে এসেছি, যেটা তোমাদের এক পয়সাও খরচা হবে না, আর মশা তোমাদের বাড়ি থেকে একদম হু হু করে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ, মশা তাড়ানোর জন্য এখানে নিয়ে এসেছি আমি কিছু নিম পাতা। নিম পাতা তো আশা করি সকলেরই বাড়িতে বা আশেপাশে অ্যাভেলেবেল থাকেই, আর বাজারেও কিন্তু নিম পাতা কিনতে পাওয়া যায়। যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে আনতে পারো। তবে আমার মনে হয় না নিম পাতা বাজার থেকে কেনার প্রয়োজন পড়ে, কোথাও না কোথাও আমরা খুঁজলে ঠিক পেয়ে যাই। তো এই নিম পাতাগুলোকে কি করব, এইভাবে ছাড়িয়ে নেব। আর দেখতে পাচ্ছ আমি অনেকটা পরিমাণে নিয়েছি, কেননা আমিও মশার উৎপাত থেকে খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। তো ভেবেছি এইভাবে বানিয়ে রেখে দেব, আর প্রত্যেক দিন সন্ধেবেলা এটাকে জ্বালাবো। তো দেখো, এই যে নিম পাতার ফুল বা ফল যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু নিও, কেননা নিম পাতা থেকে নিম পাতার ফল ফুল কিন্তু খুবই কাজে দেয় মশা তাড়ানোর জন্য। এই মশা তাড়ানোতে নিম পাতা কিন্তু খুবই একটা কাজের জিনিস, সেজন্য অবশ্যই নিম পাতা এখানে ব্যবহার করবেই করবে। তো দেখো কতটা পরিমাণে নিম পাতা এখানে আমি নিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপিয়ে দিয়ে দিলাম সব নিম পাতাগুলো। তো নিম পাতাগুলো এইভাবে তাওয়ার ওপরে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবে। লোতে রাখলে দেখবে আস্তে আস্তে এরকম ধোঁয়া বেরোতে থাকবে, আর নিম পাতাগুলো আস্তে আস্তে সেঁকা হবে। তো দেখো নিম পাতাগুলো এক পাশটা কিছুটা হয়ে গেছে। এবার আমি কি করব, উল্টে দেব। এইভাবে যে কোনো একটা চামচ বা এরকম একটা চিমটার সাহায্যে এইভাবে নিম পাতাগুলোকে উলট পালট করে ভালো করে একটু করে সেঁকে নিতে হবে। মানে নিম পাতাগুলো যেন একটু মচমচে হয়ে যায়, নিম পাতার মধ্যে যে জল ভাবটা থাকে সেটা যেন চলে যায়। দেখো অনেকটাই নিম পাতা মচমচে হয়ে গেছে। খুব বেশি সেঁকে একদম কালো করে দেবে না, এরকম সেঁকবে যেন নিম পাতাগুলো হাত দিয়ে আমরা যদি মানে হাতে যদি আমরা নিই যেমন মচমচ করে, আর তার গ্রিন ভাবটা যেন থাকে। তো দেখো নিম পাতাগুলো খুব ভালো সেঁকা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। পুরো নিম পাতা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা তো তোমাদের বাড়িতে থাকে আশা করি। পেঁয়াজের খোসা দিয়ে দেবে, রসুনের খোসাও তার সাথে দিয়ে দেবে। এই রসুন পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে এই কাজে যদি লাগাও, আর মশা তাড়ানোর জন্য কোনো জিনিস কিনতে হবে না। তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেজপাতা। এবার সব জিনিসগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। দেখো এরকম পেস্টটা তৈরি হবে, খুব বেশি মিহিন করার কোনো প্রয়োজন নেই, এরকম পেস্টটা তৈরি করলেই কিন্তু হবে। এবার এই পেস্টটাকে সংগ্রহ করে অবশ্যই রেখে দেবে। প্রত্যেক দিন সন্ধেবেলায় এই পেস্টটা যদি জ্বালাও, তাহলে কিছুদিন পরে দেখবে বাড়িতে আর মশা আসছেই না। একদিন জ্বালালে যে মশা আসবে না সেটা নয়, একদিন থেকে দুদিন, দুদিন থেকে 3 দিন, মোটামুটি 1 সপ্তাহ জ্বালানোর পরেই তোমরা দেখতে পাবে যে বাড়িতে আর মশা আসছেই না। তো এইভাবে আমি একটা কোটোর মধ্যে ভরে রেখে দিলাম, তোমরাও এইভাবে সংগ্রহ করে কোটোর মধ্যে ভরে রেখে দেবে। এবার কি করে এটাকে আমরা জ্বালাবো, তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো প্রদীপ। প্রদীপের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব বা এই নিম পাতার গুঁড়োটা দিয়ে দেব। তোমরা যদি প্রদীপ বা তোমাদের কাছে যদি প্রদীপ না থাকে, তাহলে যে ঝুনো দেওয়ার স্ট্যান্ডটা হয় সেটাও ইউজ করতে পারো যদি বাড়িতে এক্সট্রা থাকে। কেননা এখানে আমরা তোমার পেঁয়াজ আর রসুনের খোসা ব্যবহার করেছি, সেজন্য ঠাকুরেরটা নিলে হবে না। মানে ঠাকুরেরটা না নিয়েই দরকার, তোমরা বাড়িতে যদি এক্সট্রা থাকে সেটা নিতে পারো, বা যে কোনো জিনিস নিতে পারো যেটা তোমরা অন্য কোনো কাজে লাগাবে না, সেই মতন জিনিস তোমরা নিতে পারো যেটাতে এটা জ্বালানো যায়।
আরেকটা পদ্ধতি ইউজ করতে পারো। দেখো আমি এখানে একটা সলতের মধ্যে ওই রকম কিছুটা গুঁড়ো দিয়ে তারপরে সলতেটাকে এইভাবে প্রদীপের মধ্যে রেখে কিছুটা সর্ষের তেল দিয়ে এইভাবে জ্বালিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে এটাকে জ্বালিয়ে দিতে পারো, বা একটা কর্পূর এইভাবে মাঝখানে রেখে এটাকে জ্বালিয়ে দিতে পারো। এপাশে দেখো আমি একটা কর্পূর দিয়েছি। তো কর্পূর দিলে এটা খুব সুন্দর জ্বলে, সর্ষের তেলেও জ্বলে। তো সর্ষের তেলটা দিলে এইভাবে আস্তে আস্তে জ্বলবে, আর কর্পূর দিলে একটু তাড়াতাড়ি জ্বলবে। তো দুটোর মধ্যে বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা জ্বালিয়ে দিতে পারো, দুটোই কিন্তু খুবই কাজে দেবে। সর্ষের তেলও কিন্তু মশা তাড়ানোর জন্য খুবই কাজ দেয়, আর কর্পূর তো আমরা সন্ধেবেলায় হয়তো প্রত্যেক দিনই জ্বালাই অনেকেই, কিন্তু এইভাবে যদি এই মশা তাড়ানোর জন্য কর্পূর জ্বালাও তাহলে তো কিন্তু খুবই কাজে দেয় এই সব জিনিসের সাথে। এইসব জিনিস মিশিয়ে যদি মশা তাড়ানোর জন্য জ্বালাও তাহলে দেখবে এর থেকে যে একটা উগ্র গন্ধ যে বের হয়, সেই গন্ধ কিন্তু মশার একদমই সহ্য হয় না। আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না, কিন্তু মশার শরীরে হবেই। সেই জন্য মশা আর সেই বাড়িতে থাকবে না। এইভাবে জানলার কাছে পুরো ঘরে চারিদিকে এইভাবে এই প্রদীপটাকে নিয়ে ঘোরাতে থাকো, দেখবে মশা কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি কন্টিনিউ 8 দিন ধরে জ্বালাও, একটাও মশা আর বাড়িতে আর আসবেই না। বাড়ির কোনা কোনায় মশা বেরিয়ে যাবে, আর ঘরে আর দ্বিতীয়বার মশা ঢুকবেই না। তো এইভাবে এই গরমকালে মশা তাড়িয়ে তোমরা আরাম করে রাতের বেলায় শুতে পারো, মশারি না টাঙিয়ে বা কোনো মস্কুইটো না জ্বালিয়ে। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও কাজে আসে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।